হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। দেখে বুঝতেই পাচ্ছেন যে কোন গাছ নিয়ে এসেছি। সেটা হলো দুরন্তের গাছ, বেগুনি কালারটা। এর সাদাও হয়, হালকা বেগুনিও হয়। এই দুটো কালারটা তো আমি আপাতত নিজের চোখে দেখেছি, বাকি আর কি কালার হয় আমি জানি না। তবে সবার মধ্যে এই কালারটা কিন্তু অপূর্ব। আমি দেখিয়েছিলাম, বলেছিলাম যে আমি এগুলোকে ড্রামে চেঞ্জ করবো, মানে একটু বড়ো জায়গা দেবো। তো প্রথমে যখন ড্রামে দিয়েছিলাম, এই দেখুন ড্রামে আছে, এই যে বড়ো একটা জলের ড্রামে বসিয়ে দিয়েছি। তো যখন প্রথম বসিয়েছিলাম ড্রামে, তখন কিন্তু এক সপ্তাহ কিন্তু গাছটা ঝিমিয়েছিল। গাছটা ভালো মতন ঝিমিয়েছে, কারণ আমি বলেছিলাম যে আমার এখানে কাজ চলছে এখনও। তো এখনও কাজ রানিং চলছে, তো যার জন্য এটা নিচের ছাদে রাখা আছে। তো প্রথম এক সপ্তাহ ঝিমিয়েছে, তারপরের থেকে কিন্তু ও সুন্দর ফুল দেওয়া শুরু করেছে নতুন নতুন মুখি দিয়ে। আমি প্রথমে ভাবলাম হয়তো এই যা গাছটা পটিং করলাম, গাছটা কি নষ্ট হয়ে গেল। তারপর দেখলাম যে না, নষ্ট হয়নি। উনিবাবু একটুখানি রেস্ট নিয়েছিলেন তারপরে এত ফুল দেওয়ার জন্য। মানে গাছ ভরে আছে চারদিকে, পুরো ভর্তি হয়ে আছে, মানে এত সুন্দর দেখতে লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। খাবার হিসাবে একটু খোল পচা দিয়েছি পটিং করার পর। মোটামুটি 2 সপ্তাহ বাদে একবার খোল পচা পড়েছে। আর ঠান্ডা জলের স্প্রে তো রোজই করি, সেরকমভাবে আহামরি কিছু করিনি। খুব ইজি গাছ। যারা প্রথম বাগানি, যারা বাগান করতে চাইছেন, এমন কিছু গাছ করুন যে গাছগুলো চট করে মানে মারা না যায়। তার মধ্যে কিন্তু এই দুরন্তর গাছটা কিন্তু একদম খুব ভালো, চট করে কিন্তু নষ্ট হয় না। ডাল কেটে ইজিলি আপনার গাছ হবে এবং এরকম ভরে ভরে ফুল দেবে। ফুলের মানে যে শেপ আর ফুলের যে একটা মানে সৌন্দর্য থাকে, সেটা এতটাই সুন্দর যে চোখ ফেরানো যায় না। তো যারা করেননি তারা চটপট করে ফেলুন। খুবই ইজি গাছ, সেরকম আহামরি কেয়ার নেই। প্রথম যখন নতুন গাছ আনবেন, সেই নতুন গাছটাকে একটা 8 ইঞ্চি বা 6 ইঞ্চির টবে বসাবেন, খুব তাড়াতাড়ি বাড়ে এই গাছ। মানে এই নয় যে আপনি বসালেন হয়তো 1 বছর ধরে আপনাকে ওয়েট করতে হবে পরে রিপোর্ট করার জন্য, সেটা না। 2-3 মাসের মধ্যেই দেখবেন ও শিকড় ওপরে উঠে চলে এসছে, আপনাকে আবার রিপোর্ট করতে হচ্ছে। তো এর শিকড় খুব তাড়াতাড়ি বাড়ে, খাবার খুব ভালো খায়। যে এই নয় যে আপনি কম খাবার দিলেন আর বেশি খাবার দিলেন, তার মধ্যে কোনো তারতম্য আছে, সেরকম কিচ্ছু নেই। আপনি যত খেতে দেবেন না তত বাড়বে। তো এখানে খোল পচাই আমি ম্যাক্সিমাম ইউজ করি। আমি সেরকমভাবে কিন্তু অন্য কিছু ইউজ করি না। বেকার বলবো না আমি যে আমি বহু এইটা দিয়েছি, ওটা দিয়েছি, এই কেমিক্যাল দিয়েছি, ওই দিই না যখন, বলবো কেন। হ্যাঁ, আমি এইটুকু বলবো, ব্যালেন্স এনপিকে যেটা আছে সেটা আপনারা ঘর করে একবার রেখে দেবেন। যখন দেখবেন আপনার কাছে খোল পচা নেই বা মার্কেটে পাচ্ছেন না, তখন তো কিছু খেতে দিতে হবে। তখন সেই ব্যালেন্স এনপিকে আপনি যদি ড্রামে বসান, এরকম বড় ড্রামে, তাহলে 5 গ্রাম লাগবে। আর যদি নর্মাল 8 ইঞ্চির পটে বসান, তাহলে 1-1.5 গ্রাম দিলে যথেষ্ট পটে, আর সেরকম কিছু লাগে না। আর আমি পেস্টিসাইডটা ইউজ করাটা ছেড়েই দিয়েছি, কারণ পেস্টিসাইডে অনেক বেশি ক্ষতি, শারীরিক প্রবলেম হয়। যার জন্য আমি ফ্রিজের জল, বা বলেছিলাম যে ঠান্ডা জল, ট্যাঙ্কের জল যদি আপনি মাটি থেকে সাবমার্সালে তোলেনও, তাহলে দেখবেন ঠান্ডা কনকনে জল বেরোচ্ছে, সেই জল দিয়ে চান করান। গাছে কোথাও কোনো পোকা দেখাতে পারবেন না, না পোকা দেখাতে পারবেন, না গাছের কোনো ক্ষতি দেখাতে পারবেন। সেই কনকনে ঠান্ডা জল যদি না হয়, ট্যাঙ্কের জল যদি খুব গরম হয়, তার সাথে ফ্রিজে জল মিশিয়ে আপনি ঠান্ডা করে নিন, গাছকে দিন, তাতেও কিন্তু খুব সুন্দর হবে। পেস্টিসাইড যদি ন্যূনতম আপনাকে ইউজ করতেই হবে, তো অর্গ্যানিক ইউজ করুন। বাজার থেকে নিম পাতা নিয়ে আসুন, বা নিম গাছ থেকে নিম পাতা পারুন, সেটাকে জলে ফুটিয়ে সেটা দিয়ে চান করান। কোনো ক্ষতি হয় না গাছের, আপনার শরীরে কোনো ক্ষতি হবে না, উল্টে ভালো হবে। তো নিজে যদি ঠিক থাকেন না, তাহলে দেখবেন আপনার বাগানটাও সুন্দর থাকবে। আগে নিজের শরীর, কারণ আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনার বাগানটাকে কে সামলাবে? সামলানোর লোক নেই। সব সময় যে সবার বাগানেই কি প্রচুর লোক থাকে গাছে জল দেওয়ার জন্য, সেরকম না। আমার তো নেই। তো আমাকে নিজেকে আগে সুস্থ রাখতে হয়, যার জন্য পেস্টিসাইডটা পুরোপুরি বাতিল করেছি। খুব ন্যূনতম যদি একান্ত দেখি যে কোনো পোকা যাচ্ছে না ঠান্ডা জলে, তখন আমি একান্ত কাকা ইউজ করি, বা সুপার সোনাটা। তাও এখন শেষ হয়ে গেছে, আমি সেটাও ইউজ করছি না। হাতে করে করে মিলিবাগ তুলছি, এবং সেখানে সার্ফের জল বা ডেটল হ্যান্ড ওয়াশ, যে আমি সেই শুরুতে বলেছিলাম, আজ থেকে প্রায় 5 বছর আগে, ডেটল হ্যান্ড ওয়াশ 1 লিটারে 2 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করবেন। সেটা আমি এখনও করি, কিন্তু সেটা হয়তো মানুষেরা অনেকে ভাববেন হয়তো মিথ্যে কথা, কিন্তু একদম না। গাছের অনেক জৌলুস বাড়ে, গাছের চকচকে হয়। যেটা কাকা করছে, আপনার সেই কাকার কাজটা আপনার ডেটল হ্যান্ড ওয়াশ করে দেয়, পোকা তাড়িয়ে দেয়, আর গাছের পাতাকে চকচকে করে। তো আপনারা কিন্তু করতে পারেন, খুব কমন কিন্তু কয়েকটা মানে কেয়ার। আর জলে যদি ফাঙ্গাল ইস্যু হয়, তাহলে একটু ব্যাবিস্টিন লাগবেন। এই সব গাছের জন্য লাগে না, এই সব গাছের জন্য লাগে না। আপনি মাটিটাই তৈরি করবেন এমনভাবে যেন ঝুরঝুরো হয়, যাতে জলই না দাঁড়ায়, তাহলে আপনার কোনো দিনই ব্যাবিস্টিন লাগবে না।
ব্যাবিস্টিন কিন্তু একমাত্র লাগে যদি ফাঙ্গাল হয়। অনেকে জিজ্ঞেস করেন যে ফাঞ্জিসাইড কখন ইউজ করবো, পেস্টিসাইড কখন ইউজ করবো। অনেক মানুষ এটাই জানেন না যে ফাঞ্জিসাইডটা ইউজ করে কিসের জন্য, পেস্টিসাইডটা ইউজ করে কিসের জন্য। সেটা নিয়ে আমি অন্যদিন একদিন ভিডিও আমি করে দেবো, যে ফাঞ্জিসাইড আর পেস্টিসাইড এক জিনিস নয়, দুটো আলাদা কাজ করে। তো সেটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও হবে। কিন্তু আজকে আমি জাস্ট চোখ ফেরাতে পারছি না এই গাছটার দিকে, যে আমি প্রথমে ভেবেছিলাম গাছটা তো নষ্ট হয়ে যাবে, কারণ আমি রিপোর্ট করেছিলাম ওকে 8 ইঞ্চির টপ থেকে এই বড় ড্রামে, কিন্তু না, উনি সারপ্রাইজ দিয়েছেন আমাকে। একটু ভয় খাইয়েছেন বটে প্রথমে, কিন্তু ভালো মতন সারপ্রাইজ দিয়েছেন। মানে চারদিকে কোন দিকে তাকাবো, যেদিকে তাকাবো সেদিকেই ফুল, ওপাশেও ফুল হয়ে আছে, এটাতেও ভরে ভরে ফুল হয়ে আছে, এটা এখনও ফুল ফুটছে, এখনও ফোটেনি, এই ছোট ডালটাতেও ফুল হয়ে আছে। তো জাস্ট আনন্দটা শেয়ার করলাম, আর কিছু অভিজ্ঞতা যেইটুকু করেছি নিজে নিজে সেই অভিজ্ঞতাটাও শেয়ার করলাম, যাতে আমি যে ভুলগুলো করি সেই ভুলগুলো যেন আপনারা না করেন। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর বাগান করুন নিজেকে সুস্থ রেখে। নিজে যত সুস্থ থাকবেন আপনার বাগানও সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছ নিয়ে।